ধন্যবাদ সমস্ত দর্শককে। আমাদের মূল দাবি এই যে ২৬ এবং ২৭ অর্থ বছরে যে বাজেট, এই বাজেটে দক্ষিণাঞ্চলের সুনির্দিষ্ট কোনো প্রকল্পের বরাদ্দ নেই। এ ব্যাপারে আমরা আমাদের সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে সংসদে তিনি বক্তব্য রেখেছেন এই কুয়াকাটাকে একটি আধুনিক পর্যটন নগরী ঘোষণা করার জন্য, ভাঙা থেকে 6 লেন কুয়াকাটা পর্যন্ত দীর্ঘায়িত করার জন্য, ভাঙা থেকে রেল সড়ক কুয়াকাটাকে সংযোগ করার জন্য এবং বরিশাল মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য, কুয়াকাটায় বিমানবন্দর করার জন্য, এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই আমাদের সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় জননেতা এবিএম মোশাররফ হোসেন সংসদে বক্তব্য রেখেছেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত এই 30 কিলোমিটার মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করছি, যাতে করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই। এই কুয়াকাটা মানুষের প্রাণের দাবি, কুয়াকাটাকে উপজেলায় রূপান্তরিত করা, কুয়াকাটাকে আধুনিক মানের পর্যটন নগরী হিসাবে ঘোষণা করা, কুয়াকাটাকে একটি বিমানবন্দর করা এবং কুয়াকাটায় উন্নয়নের ব্যাপারে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা, এগুলো আমাদের প্রাণের দাবি। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি এগুলো যাতে করে তিনি অতি দ্রুত বাস্তবায়ন করেন এবং এই বাস্তবায়নের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবিগুলো মেনে নেন, এই দাবি আমরা তার কাছে জানাচ্ছি। বাজেটকে পুনর্বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। আর প্রধানমন্ত্রী আমাদেরকে নৈরাশ করবেন না, আমাদেরকে খুশি করে বৃহত্তর বরিশালের উন্নয়নে তিনি পাশে থাকবেন এবং বরিশালে উন্নয়ন হলে বাংলাদেশের অর্থনীতিতে উন্নত হবে, এটাই আমার দাবি। সংগ্রামী মিডিয়া কর্মীরা, আপনারা আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। সাধারণ জনগণের দাবি, ব্যবসায়ীদের দাবি, কুয়াকাটায় টুরিস্ট, এখানে কুয়াকাটায় উপজেলা দরকার, প্রশাসনের মাধ্যমে কুয়াকাটায় টুরিস্টদের সেবা এবং স্থানীয় উন্নয়নের জন্য এই দাবির সাথে আমরা কুয়াকাটাকেও উপজেলা হিসাবে ঘোষণার সময়ের দাবি হিসাবে উপস্থাপন করছি। বরিশাল